হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত শ্রেয়াস লাইফস্টাইল চ্যানেলে। অনেক দিন পর ব্লগ দিচ্ছি। গলাটা শুনে বুঝতেই পারছো, শরীরটা খারাপ। অনেকেই জানো আমি হসপিটালাইজড ছিলাম, বাট আফটার দ্যাট আমি বাড়ি ফিরেছি। তো এই কী বলবো, ভিডিওটা অনেক দিন ধরে জমেছিল, দেওয়া আর হচ্ছিল না শরীর অসুস্থতার জন্য, তাই ভাবলাম দিয়ে দিই। তো এখানে দেখতেই পাচ্ছ যে জলের মধ্যে প্রথমে দারচিনি দিয়ে দিয়েছিলাম, দেন বিটরুট পাউডার অ্যান্ড ইন্ডিগো পাউডার আর হেনা প্যাকেট করে রেখে দিয়েছিলাম। তো আগে দারচিনি আর লবঙ্গ জলের মধ্যে কিছুটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে চা পাতা দেবো, কফি পাউডার দেবো। এখানে আমি ব্যবহার করছি নূপুর হেনা আর কি কোম্পানির বিটরুট আর ইন্ডিগো পাউডার আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, সেটা ব্যবহার করছি। এখানে চায়ের ডিককশানটা আমি বসিয়ে দিয়েছি। তো যখন ভিডিওটা শ্যুট করছিলাম ভেবেছিলাম ভয়েস ওভারই দেবো, কিন্তু দিতে দিতে যে এত দেরি হয়ে যাবে ভাবিনি। তো এটাকে ভালো করে একদম কালো করে লাল করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পরে এটাকে একটা কড়াইয়ের পাত্র নিতে হবে, লোহার কড়াই। যদি লোহার কড়াই হয় তো গুড, না হলে সেই সময় আমার কাছে মনে হয় লোহার কড়াই ছিল না, আমি স্টিলের বাসনই করেছিলাম। এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ব্লিঙ্কিট থেকে অনলাইন থেকে অর্ডার করেছিলাম কোনটা নিয়েছি। এখানে সব মিশ্রণগুলো মিক্স করে দিয়েছি, কিছুটা ইন্ডিগো পাউডারও দেবো। আবার আফটার হেনা করার পর আমি ইন্ডিগো পাউডারের মিশ্রণ চুলের মধ্যে আবার নেক্সট ডে লাগাবো। তবে তো বিটরুটটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার চায়ের ডিককশানটাকে দিয়ে ভালো করে মেল্ট করব। ভিডিও তো নিয়ে আসো, এই যে ভিডিও নিয়ে আসছি। তোমাকে নেই নিয়েছি। দাঁড়া পুতুল বেশি লাগিয়ে দিচ্ছে, তো তুলি। তোমাদের বিধান পার্কে ও ব্রহ্মকুমারী জয়েন করেছে যেটা। কি হ্যালো বন্ধুরা, চলে এসেছি। তো লাস্ট তোমরা দেখেছো যে আমি মাথায় হেনা লাগানো ছিল,
তো আমি স্নান করে এসেছি, স্নান করে এসে একটু আমি হেয়ার ড্রায়ারে প্যাড ড্রাই করে নিয়েছি হেয়ার ড্রায়ার দিয়ে। তো লাল হয়েছে আমার, যেহেতু প্রচুর হোয়াইট হেয়ার আছে, তো আমি একটু দেখাচ্ছি হোয়াইট হেয়ারগুলো তোমাদেরকে যে কতটা লাল হয়েছে, হালকা হালকা লাল হয়েছে। আর কালকে আমি কী বলে জানো, যেটা ইন্ডিগো পাউডার হয়, কালকে আমি ইন্ডিগো পাউডার মানে সেকেন্ড স্টেপ ইন্ডিগো পাউডারটা দেবো। আজকে হেনাটা শুধু করেছি, তো দেখাচ্ছি তোমাদেরকে যে কেমন লাল হয়েছে। আমি জানি না বুঝতে পারা যাবে কি না আমার ক্যামেরাতে, কিন্তু চেষ্টা করছি যতটা বোঝানোর যায়। একটা দেখতে পাবে লালের হালকা ছোঁয়া হালকা আছে, এই দেখো এখানে একটু একটু সাদা সাদা আছে, আর এখানটা হালকা হালকা রেড, হালকা হালকা রেড আছে, হালকা একটা রেডের পরদ এসছে ইন্ডিগোটা দেওয়ার পর। তারপর দেখানো যাবে, এই দেখো এখানগুলো লাল 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 হালকা হালকা হয়েছে। আমার এই ধারগুলোতেই বেশিরভাগ আছে পাকা চুল, তো এই দেখো হালকা হালকা রেড হয়েছে, হালকা হালকা একটা রেড। বাকি চুলের এই সাইডগুলোতেও দেখো কালার এসছে, এ দেখো। যেহেতু বাইরে এখন মেঘলা, তো আমি বাইরে রোদ্রে দেখালে আরও ভালো বুঝতে পারতে, আমি চেষ্টা করেছি লাইটের মধ্যে তোমাদেরকে দেখানো, বোঝানো যে আমার চুলটা হেনাতে কতটা রেড হয়েছে। তো আমি চুলে কালারও করি, এ দেখো এখানটা রেড হয়েছে, হোয়াইটগুলো হালকা হালকা রেড। আমি চুলে কালারও করি, আবার যখন আমার চুলের একটু পুষ্টির দরকার পড়ে, যখন চুলটা খুবই রাফ হয়ে যায়, একটু ঘনত্বর দরকার পড়ে, তখন আমি হেনা করি। তো হেনা হয়তো 2 মাসে একবার কি মাসে একবার এরকম করি। আর কালার আমি করি যখন মুড হয় কি একটু এক্সপেরিমেন্ট করবো, কি একটু ডিফারেন্ট কিছু কালার, তো কালারের মধ্যে আমি কালারও করি। কালারেও লাইট ব্রাউন কালার, কখনো রেড কালার, এরকম এরকম ট্রাই করে থাকি। তো আপাতত যে কালারটা আমি দেখাচ্ছি সেটা একদম হেনার, আমি কিন্তু এখন অবধি কালার করিনি। লাস্ট আমি কালার করেছিলাম জানুয়ারিতে, আমার দেওরের বিয়ের সময় আমি কালার করেছিলাম, যে একটু স্টাইল করে একটু কালার করেছিলাম আর কি চুলটা। কিন্তু আজ জানুয়ারি থেকে এতগুলো মাস হয়ে গেলো আমি কিন্তু হেয়ারে একদম কালার দিইনি। তো আমার যেটুকু হোয়াইট হেয়ার আছে আর যেটুকু চুলের কালার তোমরা দেখতে পাচ্ছ এখন, এই যে ব্রাউনিশ ব্রাউনিশ হালকা, রেডিশ রেডিশ হালকা, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, আমি চেষ্টা করছি লাইটে দেখানো। এটা কিন্তু টোটালি হেনার কালার এসছে, হেনার কালারটা, হেনার কালারটা এই দেখো হেনার কালার এসছে। তো নেক্সট স্টেপ করবো ইন্ডিগো পাউডারটা দেওয়ার। এই দেখো দেখতে পাচ্ছ, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, আমি চেষ্টা করছি বোঝানো। এই যে এই কালারটা, এই কালারটা কিন্তু হেনার, হেনার কালার কিন্তু কালারের মতো অত ব্রাইট হয় না, অত ডিপ হয় না, কিন্তু হেনার কালার হচ্ছে এরকম একটা ব্রাউনিশ বা একটা লালচে লালচে একটা ভাব হেনার এসে যায় চুলে আর কি। তো এবার নেক্সট স্টেপটা যখন ইন্ডিগো দেবো তখন আপনাদেরকে দেখাবো। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, আর শেয়ার লাইফস্টাইলকে লাইক করতে, শেয়ার করতে একদম ভুলো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, এরকম আরও নতুন নতুন ব্লগ আসছে। আর যেহেতু পুজো আসছে, পুজোয় আমি কিভাবে আমার স্কিন কেয়ার করছি, কিভাবে স্কিনটাকে মেনটেন করছি, সেই ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। এই দেখো আমার হোয়াইট হেয়ারগুলো লাল 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 হয়েছে। হেনা করলে কি হয়, আমার হোয়াইট হেয়ারগুলো না হাইলাইটের মতো হয়ে যায়। আমাকে অনেকে বলছে তুমি হেয়ার হাইলাইট করেছো, হেয়ার কালার করেছো, হেয়ার হাইলাইট করেছো। তো আমি সবাইকে এটা বলে যে না আমি হেনাই করেছি। তো হেনাতে আমার কি হয়, আমার যে হোয়াইট হেয়ারটা রয়েছে, হোয়াইট হেয়ারগুলো হেনাতে যেহেতু লাল হালকা হালকা হয়ে যায়, তাই এগুলো দূর থেকে দেখে মনে হয় আমি হাইলাইট করেছি। তো চলো নেক্সট স্টেপ দেখতে থাকো। আর এই যে আমি হাতেও একটুখানি হেনা লাগিয়ে নিয়েছিলাম, দেখছো কালারটা, হাতেও একটু হেনা লাগিয়ে নিয়েছিলাম, কালারটা এসছে। তো চলো নেক্সট স্টেপ দেখা যাক, টাটা। ইন্ডিগো গুলে রেখেছি, 1 চিমটে একটুখানি নুন দিয়েছি, আর একটু গরম জল নিয়ে ইন্ডিগো পাউডারটাকে গুলে রেখেছি। এবার আমি এটা হেডে সেকেন্ড ডে অ্যাপ্লিকেশন করব। আমি অ্যাপ্লিকেশন করিনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা মোটামুটি 25 মিনিটস ভিজিয়ে রাখলেও হবে, বা কেউ যদি মনে করে আগের দিন রাতেও ভিজিয়ে রাখতে পারে, বা কেউ যদি ইনস্ট্যান্ট করতে পারে। আমি যেমন ইনস্ট্যান্ট করছি, তো টাইমের ওপর আর কি যেরকম করতে পারেন। এটা হচ্ছে ইন্ডিগো পাউডার। তো
এখানে আমি লাগিয়ে নিয়েছি ইন্ডিগো পাউডার, দেখতেই পাচ্ছ তোমরা মাথাতে। ইন্ডিগো পাউডারটা একটু সবুজ সবুজ দেখতে, তো যেহেতু হেনাটা একটু রেডিশ ভাব থাকে, রেড আর এই সবুজ যেটা মিক্স করে একটা ব্ল্যাকিশ টোন চলে আসে। তো দেখা যাক কতদূর কালার আসবে জানি না। আমি পিছনে অতটা দিইনি, আমি জাস্ট পিছনে হেডবান করে জাস্ট অল্প একটু লাগিয়েছি, বেশিরভাগটা আমি আমার সামনেটাতেই দিয়েছি। তো দেখা যাক কীরকম কী কালার আসে। তো কালকে হেনা করাতে চুলটা অনেকটা সিল্কি হয়েছে। আমি যদিও শ্যাম্পু করিনি, কারণ যেহেতু আজকে ইন্ডিগোটা লাগাবো বলে। ইন্ডিগোটাই আজকে হয়ে গেলে আমি 2 দিন পর আমি শ্যাম্পু করবো। তো ইন্ডিগোটা লাগানোর পর তারপর চুলটা কেমন থাকছে, কিছু কালার আসছে কিনা সেটা দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি। এখন তো দুপুরবেলা 3:30 হয়ে গেছে। আমার হেয়ার অনেকটাই শুকিয়ে গেছে। তো হেয়ার শুকিয়ে গেছে, তো আমি ভাবলাম যে অ্যাকচুয়ালি এই সাইডে আমার উইন্ডো আছে, তো উইন্ডো থেকে সানলাইটটা আসছে। তো আগের দিন যেহেতু আমি খুব একটা সন্ধেবেলাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কেমন এসছে হেনার রঙটা, রেড 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 ভাব। তো আজকে সন্ধে হওয়ার আগেই আমি দেখাতে চাইলাম যে হেনার ওপরে যে আমি ইন্ডিগো পাউডারটা অ্যাপ্লিকেশন করেছি সেটা আমার চুলের মধ্যে কী শেড দিচ্ছে সেটা। তো সানলাইটের মধ্যে সবথেকে ভালো বোঝা যাবে, তো সেই জন্য আমি সানলাইটের সামনে মানে উইন্ডোর সামনে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার চুলের শেডের কালারটা কীরকম এসছে। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা রেড হালকা ব্ল্যাকিশ ভাব এসছে। আরও ভালো করে বুঝতে পারবে যখন আমি দেখিয়েছিলাম যে আমার এদিকে হোয়াইট হেয়ার আছে, এইখানটা হোয়াইট হেয়ার আছে, সেই হোয়াইট হেয়ারটা কেমন হচ্ছে দেখো, দেখেছো অনেকটাই কালো হয়ে গেছে। হয়তো হালকা সাদা তোমরা হয়তো দেখতে পাচ্ছ, কিন্তু সেটা অতটা ভিজিবল না। কেউ যদি খুব ভালো করে মানে আমাকে কাছ থেকে না দেখে তো অতটা ভিজিবল না। দেখো আমার কিন্তু সাদা মানে হোয়াইট গ্রে হেয়ার যেগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই ব্ল্যাকিশ টোন এসে গেছে। আমি আরও দেখাই, আমার শীতের মাঝখানে 2-1টা ছিল, সেগুলোও কিন্তু দেখো আমি সানলাইটের আরও কাছে যাচ্ছি দেখানোর জন্য, অনেকটাই কিন্তু নেই। তা হেনার রেড পিগমেন্টের ওপরে ইন্ডিগো পাউডারটা যেহেতু একটু গ্রিন গ্রিন আমি আগেই বলেছি, তো রেডের ওপরে যখন ইন্ডিগো পাউডারটা করলাম আমি মানে হেনার লালের ওপরে, তখন কিন্তু অনেকটাই আমার হোয়াইট হেয়ারটা ঢেকে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? তো আমি প্রচণ্ড লিটারলি স্যাটিসফাইড। আর আমি হেনা এখন নয়, আমি মোটামুটি হেনা কলেজ লাইফ থেকেই করি। কেন করি, আমার অনেক বন্ধুরা ছিল যারা স্কুল লাইফ থেকে করতো, তো আমার খুব কিউরিয়াসিটিও ছিল। পরে হেনা করার পর আমি বুঝলাম যে হেনাতে চুলের ভলিউম, চুলের গ্রোথটা খুবই ভালো করে। ওই আজকালকার দিনে হেয়ার বোটক্স, হেয়ার ন্যানোপ্লাস্টিয়া ওইসব করার থেকে যদি একটু কষ্ট করে খেটে যদি আপনারা বাড়িতে হেনা লাগাতে পারেন, হেনার মধ্যে অনেক রকম মিশ্রণ অনেকেই দিতে পারে, কিন্তু যেহেতু আমি হেনা করেছি সেটা হচ্ছে গ্রে হেয়ার ঢাকার জন্য, হোয়াইট হেয়ার ঢাকার জন্য আমার, আর একটু চুলটাতে পুষ্টি বা প্রোটিন যাই বলবেন সেটা পাওয়ার জন্য। তো অনেক সময় মিক্সড করেও হয়, যেমন অনেকে হেনার মধ্যে টক দই দিতে ভালোবাসে, কিন্তু আমি আফটার হেনা অ্যাপ্লিকেশন মানে 2-3 ডেজ হয়ে যাওয়ার পরে আমার মেয়ে এসছে 2-3 ডেজ হয়ে যাওয়ার পরে আমি টক দইটা সিম্পলি মাথায় লাগাই। তাতে কি হয়, অনেকে বলে হেনাতে চুল, এই দেখো আমার হেয়ারটা, হেনাতে হেয়ারটা রাফ হয়ে যায়, এই দেখো রেডিশ টোন দেখতে পাচ্ছ, এটা কিন্তু হেনার এফেক্টের। তো চুলটা অনেক রাফ হয়ে যায়, তো টক দইটা পরে অ্যাপ্লাই করলে কি হয়, একটুখানি সিল্কি ভাব হয়। এমনিতেই হেনাতেও অনেকটা সিল্কি ভাব চলে আসে, তো আরেকটু বেশ মসৃণ স্ট্রেট বা সিল্কিনেসটা হয়। তো আমার যখনই চুল রাফনেস বলো বা চুলে মনে হয় চুল শুকিয়ে গেছে, চুলটা ঠিকমতো কেয়ার করতে পারছি না, আমি সিম্পলি গিয়ে হেনা মিক্সড করি অ্যান্ড লাগিয়ে নিই। তোমরা হেনার মধ্যে কারি পাতা দিতে পারো, মেথি দিতে পারো, আরও অনেক ইনগ্রিডিয়েন্ট সব আজকাল অনলাইনে রয়েছে, ইউটিউবে ভরা হেনা অ্যাপ্লিকেশন দেখাতে পারো। আমি যা শো করলাম এই কারণে যে আমার এই লম্বা চুলের জন্য আর কি, আমি যেহেতু আমি অলরেডি একটা বাচ্চার মা, তো আমার পক্ষে অত সময় দেওয়া হয় না, তবুও আমি দেখাচ্ছি আমার লম্বা বড় চুলটা কী কী বা কতটুকু যত্ন আমি করছি। সামনে যেহেতু দুর্গাপুজো আসছে, সবাই তো পার্লারে যাচ্ছে, এটা যত্ন, তো আমি জাস্ট দেখালাম আমার হেয়ার টেক্সচারটা আর
যেটুকু পারি আর কি মেনটেন করার চেষ্টা করি। আর যখন পারবো না তখন আবার কেটে দেবো, কেটে দিয়ে ছোটো করে নেবো যাকে। তো আবার হেনা অ্যাপ্লিকেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো ভালো কমেন্ট দিও। যদি তোমরা আমার এই লং হেয়ার মেনটেন করার পিছনে কি কি রাজ আছে, সিক্রেটস আছে, যেগুলো তোমরা জানতে চাও, তো অবশ্যই আমি জানাবো। কারণ আমি খুব মিনিমালিস্টিক, তো মানে যেহেতু অলরেডি একটা বাচ্চা আছে, সংসার আছে, অত আমার হেয়ারের প্রতি যত্ন সত্যিই নেওয়া হয় না। বাট আমি যখন নিই তখন চেষ্টা করি যতটুকু সম্ভব একটু করে মানে বেশি করে নেওয়ার আর কি। তো আমি কি তেল ইউজ করছি, কি শ্যাম্পু করছি বা কি করছি আমি তোমাদের সাথে ভিডিওসে, নেক্সট রিয়াজ লাইফস্টাইল ভিডিওসে তোমরা হেয়ার জনিত যদি কিছু জানতে চাও, কিছু সমস্যা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। আমি তার উপর কিছু ভিডিও বানানোর নিশ্চয়ই চেষ্টা করব। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, বাই। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো। আমি এখানে চেষ্টা করেছি আমার লং হেয়ারগুলো তোমাকে দেখানো, তোমাদেরকে সাথে শেয়ার করার। কারণ ফ্রন্টটা তো দেখালাম, আর এই যে আমি গোটা হেয়ারে, আমি যেহেতু ইন্ডিগো শুধু সামনের চুলটুকুই করেছি, কিন্তু গোটা হেয়ারে আমি হেনা করেছি না। তো আমার যে লং হেয়ারে যে এই দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরার ফোকাসটা আমি নিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই দেখুন লাল যে চুলগুলো সেগুলো কিন্তু হেনাতে হয়েছে। আশা করি বুঝতে পারছেন। আমার চুলগুলো কিভাবে, হেয়ারগুলো রেডিশ হয়েছে, সেগুলো কিন্তু আমার লং হোয়াইট হেয়ার আর কি। হ্যাঁ, এই দেখুন লং হোয়াইট হেয়ার, সেগুলো কিন্তু হেনাতে রেড হয়েছে কতটা, সেটাই আপনাদের সামনে দেখাচ্ছি। বাকি যে আমার চুলটা ব্ল্যাক, বাকি এই দেখুন। তো ভালোই লাগে ব্ল্যাকের মধ্যে একটুখানি হেনা করলে, বেশ হাইলাইট ব্যাপার হয়ে যায়। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে তুমি কি হেয়ার হাইলাইট করেছো? আমি বলি না, হেনাই করেছি। কিন্তু অনেকে বিলিভ করতে চায় না, দেখে অনেকেই ভাবে যে এটা হেয়ার হাইলাইট।